আজকে বাংলার মানুষ দেখুন আপনারা, সে ওয়াকফ আইন লাগু হতে চলেছে এবং আমাদের মুখটা বন্ধ করে চুপ করে দিতে চেয়েছিল, উনি ভিতরি ভিতরি ষড়যন্ত্র করে পুরো আইনটাকে মুসলমানদের বিরুদ্ধে নিয়ে চলে গেল। আজকে এই ওয়াকফ সম্পদ, মাদ্রাসার সম্পদ, মসজিদ সম্পদ, ইসলাম সম্পদ, খানকার সম্পদ, আজকে গরিব অসহায় যে মানুষ তাদের সম্পদ, তাদের কি ধরনের ক্ষতি যে করে দিলেন মমতা ব্যানার্জি সাহেব, এটা বাংলার মানুষের জানার দরকার আছে। বিশেষভাবে মুসলমানদের যে এত বড় ক্ষয়ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী করে না। সেই এত বড় ক্ষতি, এত বড় সর্বনাশ ভারত স্বাধীনের পথে মমতা ব্যানার্জি করলেন। বাংলার মানুষ আপনারা দেখুন, কাকে বসিয়েছিলেন, কাকে নিয়ে আসা হয়েছিল, কে এত বড় ক্ষতি করে দিলে আজকে আমাদের মুসলমান কম জাতির, তাকে বিশ্বাস করেছেন। এত বড় বিশ্বাসঘাতক মুখ্যমন্ত্রী আর কেউ নেই, সেটা হচ্ছে পশ্চিম বাংলার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, ইনি হচ্ছেন এত বড় বিশ্বাসঘাতক। কমনান মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব, মুসলমানদের ক্ষয়ক্ষতি বিশাল করেছে। আজকে মুসলমানদের ঘরে এই মুখ্যমন্ত্রী হয়ে কিছুই দেয় না, মুসলমানদের ঘরে ধোঁকা মেরে চলেছে। আজকে এই মুসলমানদের কাছে ধোঁকা মেরে ভোটটা নিয়ে আর মুসলমানদেরই ক্ষতি করে দিয়েছে। এটা বাংলার মানুষ আপনারা জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। 30% ভোট মুসলিমদের নিয়েছেন ইনি, নিয়ে এত বড় ক্ষয়ক্ষতি করে দিলেন। 15% হিন্দু ভাইরা দিয়েছে। কেন দেয়নি? হিন্দুরা জানে একে বিশ্বাস করা যাবে না। কি বুঝলেন? আজকে RSS এর কথা অনুযায়ী মমতাকে চলতে হচ্ছে। RSS এর বিরুদ্ধে উনি চলতে পারবেন না, এটা আমরাও জানি। এতদিন উনি মুখ্যমন্ত্রী আছে পশ্চিমবাংলায়, RSS এর বিরুদ্ধে একটা কোনো কথা বলতে পারবেও না। সেটা আগেও বলছি, এখনও বলছি। এখন বর্তমান সময় যে পরিস্থিতি হলো, আজকে যে সর্বনাশ হলো, এই সর্বনাশ কখনো হয় না। এই সর্বনাশ হলো এই রাজ্য সরকার, এই তৃণমূল সরকারের আমলে। সে যদি বলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, তাহলে বলুন, তাহলে মুসলমানদের কাছে এত খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ নেই, বুঝলেন, যে ক্ষয়ক্ষতি করেছে। মুসলমান হিসাবে, এই দেশের ভারতবর্ষের গণতন্ত্র হিসাবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কি ক্ষয়ক্ষতি একটা সম্প্রদায়কে করে দিলে। একটা ভোট এই মমতাকে দেওয়া যাবে না। ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে, মুসলমান যদি হয়ে থাকে, ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহকে যে বিশ্বাস করে থাকে যে আল্লাহর সম্পদের ক্ষতি করলে, ইসলামের ক্ষতি করলে একটা ভোট এই মমতাকে দেওয়া যাবে না। আগামীতে আপনারা তৈরি থাকবেন। কিন্তু জানে মমতা যে আমার টিকা মুশকিল, আমার বহুত গতি চলে যাবে, কিন্তু সে কী করবে? চুরি চামারি করে, লুট করে ভোটটা নেবার জন্য এখন থেকে ষড়যন্ত্র চালিয়েছে। আগামী ইলেকশনে আপনারা উচিত জবাব বাংলার মানুষ আপনারা দিয়ে দেবেন, একথা আমি বলতে চাইছি আপনাদের সকলকে। শেয়ার করে যে ভয়ঙ্কর ক্ষতি করেছে আপনার দিদি আর মোদি দুজনে মিলে, হিন্দু ভাইদের যে ক্ষতিটা করেছে, এই ক্ষতি ভারতের স্বাধীনের পর থেকে কেউ করেনি। কি বুঝলেন? আজকে মাতোয়া ভাইরা, আরও দেশের যে সমস্ত আমার ভাইরা আছেন, হিন্দু ভাইরা যারা আছেন, তাদেরকে আমরা জানি আমার দেশে তারা মানুষ, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে মিলেজুলে বসবাস করি। কি বুঝলেন? তাদের প্রতি আমরা কোনো রকম আমাদের খারাপ মনোভাব নেই। আমরা ভারতের নাগরিক, তারাও ভারতের নাগরিক। কি ভারত সরকার ব্রিটিশের পরে দিয়ে গেছেন, মানে আমরা সংবিধান আইন অনুযায়ী দিয়ে গেছেন
যে ভারতবর্ষে যদি বাইরের কোনো মানুষ এসে থাকতে চায় তাদের ঘরে নাগরিকতা দেওয়া হবে। অতএব সেই অনুযায়ী দেশের নাগরিকতা যদি হয়ে যায় তারা আমাদেরই লোক, আমারই ভাই, হিন্দু ভাই, মুসলমান আমারই ভাই, হিন্দুর আমার ভাই, একসঙ্গে মিলিয়ে দিলে বাস করি। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত করে দিলে এরা বাংলাদেশি 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 বলে চিহ্নিত করে দিলে একমাত্র দিদি মোদি দুজনে মিলে। আজকে বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু সরকার, জ্যোতি বসু, হ্যাঁ, আজকে জ্যোতি বসু এত বড় জ্ঞানী, এত বড় ব্যারিস্টার ছিলেন, আপনারা সকলেই জানেন। যখন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়ার মধ্যে চলে এলো, আর যে সমস্ত মুসলিমরা চলে গেল, তারা আসার পরে তাদের প্রত্যেকটা থাকার ব্যবস্থা করে দিলেন, বাসভবন করে দিলেন, কলোনি করে, যাতে কোনো রকম অসুবিধে না হয়। তারা আমাদের দেশে থাকবে, আমার দেশে তারা নাগরিকতা পাবে, তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, রেশন কার্ডের ব্যবস্থা, হ্যাঁ, সমস্ত তাদের আধার কার্ডের ব্যবস্থা সমস্ত করে দিয়েছে এই বামফ্রন্ট সরকার। আজকে সেই জায়গায় তৃণমূলকে নিয়ে এলো, অনেকটা আশায় এসেছিল তৃণমূলের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাবো, কিন্তু আজকে সুযোগ সুবিধা পাওয়া তো দূরের কথা, আজকে ভারত থেকে ছেড়ে বাংলাদেশে পালাতে হচ্ছে এই হিন্দু ভাইদের ঘরে। কি বুঝলেন? এত বড় ক্ষতি, এত বড় ভয়ঙ্কর বিপদ কখনো কোনো সরকার লেখেনি। এত বড় কঠিন ভয়ঙ্কর বিপদ, কঠিন বিপদে ফেলেছে আজকে এই বাংলাদেশি আমার এই হিন্দু ভাইরা যারা এসেছিল তাদের ঘরে। আজকে বুঝুক, আজকে এনারা বুঝুক হিন্দু ভাইরা, যে আজকে বামফ্রন্টকে সরিয়ে দিয়ে কি ক্ষয়ক্ষতি হয়েছে, কত ভয়ঙ্কর বিপদে পড়েছে, হাড়ে হাড়ে হিন্দু ভাইরা এবার বুঝতে শুরু করে দিচ্ছে। যদি হিন্দু ভাইরা আপনারা বুঝতে পারেন বামফ্রন্ট এসে ক্ষতি করেছে, তাহলে তার জবাব দেন। এই বামফ্রন্ট যে উপকার করে থাকে তার জবাব আপনারা দিয়ে দেবেন। আপনার ঘরের ছেলে ঘরে আসেন, আপনারা বেরিয়ে গেছেন, আমি জানি অনেকে লোভ লালসায় পড়ে বেরিয়ে গেছেন, অনেক বিপদে বেরিয়ে গেছেন, অনেককে ভয়ঙ্কর কঠিন বিপদে ফেলে বের করে দিয়েছে। আপনার ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, আপনার দেশের মানুষ দেশে থাকবেন। অতএব ভারতবর্ষে যে সমস্ত মানুষ এসেছে, কি বুঝলেন, তারা কাগজপত্র পেপার ঠিকঠাক করে নিয়ে আইন অনুযায়ী আপনারা ভারতে থাকুন, একথা আমি বলতে চাই। আজ মাতোয়া ভাইরা কত কঠিন ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে, এর জন্য ফুল দায়ী হচ্ছে দিদিমোদি ষড়যন্ত্রের কৌশল করে এটা করেছে। আর পশ্চিমবাংলায় বামপন্থীকে সরাবার জন্যে কৌশল করে বলল কি, এই বামপন্থী সরাতে গেলে বাংলাদেশ যে সমস্ত মুসলিমরাই মানে পশ্চিমবাংলায় এসেছে, হিন্দুরা এসেছে, এদের সরাতে গেলে এই কাজ করে সরাতে হবে বলে সই করে দিয়ে এলো এই মমতা ব্যানার্জি। আজ সই করে দিয়েছে, আর ইনি সাধু সাজছে আজকে। হ্যাঁ, মমতা ব্যানার্জি স্বয়ং তিনি যে বাংলাদেশি, উনি কেন থাকবে? ওনাকেও তাড়াও, ওনাকে রাখা যাবে না। কি বুঝলেন? আরও সব যে সব অমিত শাহ কোথাকারে, তাড়াও ওনাদের ঘরে। কি বুঝলেন? ওনাদের ঘরে চলে যেতে হবে। ভারতের মানুষ যারা ভারতে থাকবে, ও ওনারা কাগজপত্র ঠিক করে থাকবে, আর বাকি সব কাগজপত্র তৈরি করে না দিয়ে এদের তাড়িয়ে দেবো, এত সহজ। একটা হিন্দু, একটা মুসলমানকে সরাবার ক্ষমতা এদের নেই। যারা বাংলাদেশ থেকে এসেছে, পাসপোর্ট করে যারা এসেছে, ব্যবসা করে তারা চলে যায়, বাংলাদেশ থেকে মুসলিমরা আসে না। আজকে আমার হিন্দু ভাইদের ঘরে যে ভয়ঙ্কর বিপদে ফেলেছে এই দিদি মোদি, আগামী ইলেকশনে আপনারা সচেতন হন, উচিত শিক্ষা এদের দিয়ে দেবেন, হাড়ে হাড়ে যেন এরা বুঝতে পারে, একথা আমি বলতে চাইছি।